দ্বিতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা। যুক্তরাষ্ট্রকে চূর্ণ বিচূর্ণ জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। যুক্তরাষ্ট্রের সঙ্গে লেবাননের চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে 1430। ইউরোপে রেকর্ড ভাঙা গরম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের দ্বিতীয় দফায় রাতভর তীব্র বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে হামলার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়। এই হামলার কারণে দুই দেশের মধ্যকার 17 জুনের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি এখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে। মার্কিন বাহিনী সেন্টকম জানায়, ইরানের ড্রোন মজুদ কেন্দ্র ও রাডার স্টেশনে আঘাত হানা হয়েছে। দক্ষিণ ইরানের সিরিক বন্দর ও কেশম দ্বীপের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই বোমা বর্ষণ করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হামলা অব্যাহত রাখলে তারা সামরিক অভিযান শেষ করতে বাধ্য হবেন। ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যুক্তরাষ্ট্র পুরো দমে যুদ্ধ শুরু করলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের অস্তিত্ব মুছে যাবে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক অত্যন্ত আক্রমণাত্মক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন। ইরানে মার্কিন বাহিনীর রাতভর হামলার জবাবে মধ্যপ্রাচ্যের কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা আঘাত হেনেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরে চালানো এই অভিযানে তাদের 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে হরমুজ প্রণালীতে পানামার তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগে ইরানের ড্রোন সংরক্ষণাগার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় দ্বিতীয় দফায় বোমা বর্ষণ করে মার্কিন বাহিনী। এই ঘটনার পর আইআরজিসি সতর্ক করে বলেছে, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে চূর্ণ বিচূর্ণ জবাব দেওয়া হবে এবং হরমুজ প্রণালীতে নিয়ম ভঙ্গকারী জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের যে কোনো ধারার লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও চূড়ান্ত। এই পাল্টাপাল্টি হামলা মাত্র 2 সপ্তাহ আগে সুইজারল্যান্ডে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও 60 দিনের মধ্যে স্থায়ী শান্তিতে পৌঁছানোর আলোচনাকে চরম ভেস্তে দেওয়ার মুখে ঠেলে দিয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে শান্তি চুক্তি ভাঙার বারবার অভিযোগ তুলছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক কাঠামোগত নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে একটি ঐতিহাসিক অর্জন বলে দাবি করেছেন এবং এর ফলে ইরান ও হিজবুল্লাহ বড় ধাক্কা খেয়েছে বলে মন্তব্য করেছেন। চুক্তির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সরকারি সেনাবাহিনী মোতায়েন করার ঘোষণার কথা বলা হয়েছে। তবে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে আত্মসমর্পণ আখ্যা দিয়ে তা সম্পূর্ণ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন। হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং লেবাননের মাটিতে ইসরায়েলি বাহিনীর সাময়িক অবস্থানকে বৈধতা দেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি। হিজবুল্লাহর সশস্ত্র প্রতিরোধ বজায় রাখার এই ঘোষণার পরপরই আজ দক্ষিণ লেবাননের নাবাতি আল ফাওকা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই চুক্তিতে হিজবুল্লাহ অংশ না নেওয়ায় দক্ষিণ লেবানন থেকে তাদের যোদ্ধা সরানোর বিষয়টি এখনও অনিশ্চিত এবং ওই অঞ্চলে সীমিত সংঘর্ষ ও চরম উত্তেজনা বিরাজ করছে। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1430 জনে দাঁড়িয়েছে এবং 50,000-এর বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই দুর্যোগে 3200-র বেশি মানুষ আহত হয়েছেন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মতে প্রায় 67.6 লাখ মানুষ চরম ক্ষতিগ্রস্ত হতে পারেন।
ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুইরা অঞ্চলে উদ্ধার কাজের ধীর গতির কারণে স্থানীয় মানুষ খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। এই সংকটময় পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র $15 কোটি আর্থিক সহায়তা সহ নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে এবং উদ্ধার কাজে সহায়তার জন্য মার্কিন নর্দার্ন কমান্ডের 2টি জাহাজ ও বিমান পাঠাচ্ছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ উদ্ধার কাজে সর্বশক্তি নিয়োগের দাবি জানিয়ে আন্তর্জাতিক মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন এবং উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে ক্ষতিগ্রস্ত এলাকায় রাত 8টার পর সাধারণ মানুষের যাতায়াতের উপর জরুরি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে জাতিসংঘ জানিয়েছে 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পনে ভেনেজুয়েলার সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4.7 থেকে 8.7 বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ জুড়ে এখন রেকর্ড ভাঙা তীব্র গরম বা দাবদাহ চলছে, যার ফলে ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। ডেনমার্কে 1874 সালের পর এবারই প্রথম ইতিহাসের সবচেয়ে বেশি গরম পড়েছে, আর স্লোভাকিয়ায় ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাত কেটেছে। যুক্তরাজ্যে তীব্র গরম থেকে বাঁচতে নদী ও সাগরে সাঁতার কাটতে গিয়ে গত কয়েকদিনে 6 জন ডুবে মারা গেছেন। জার্মানিতে তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় মানুষকে পানি বাঁচাতে বলা হয়েছে এবং রেল লাইন ও বনের আগুনের ঝুঁকির কারণে ট্রেনের টিকিট বিনামূল্যে বাতিলের সুযোগ দেওয়া হয়েছে। ফ্রান্সেও তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে, যার ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। স্কুল বন্ধ রাখা হয়েছে এবং হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। পরিস্থিতি বিবেচনা করে ইতালির রোম ও মিলান সহ 18টি শহরে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা পরিষ্কার জানিয়েছেন যে মানুষের তৈরি পরিবেশ দূষণের কারণে ইউরোপের রাতের তাপমাত্রা আগের চেয়ে 100 গুণ বেশি গরম হয়ে উঠেছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।